আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে জেলা পুলিশ সুপারের বিশেষ অভিযান। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী স্পর্শকাতর জায়গাগুলিতে বিশেষ অভিযান জেলা পুলিশের। এছাড়াও জেলা পুলিশ সুপারের নেতৃত্বে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। বুধবার নদিয়ার শান্তিপুর, ফুলিয়া সহ গোটা রানাঘাট পুলিশ জেলায় বিশেষ অভিযান চলে জেলা পুলিশের। সম্প্রতি নির্বাচনগুলিতে যাদের উপর আক্রমণ হয়েছিল তাদের পাশে থাকার বার্তা পুলিশ সুপারের। পাশাপাশি যে কোনো অপ্রীতিকর ঘটনার সাথে যুক্ত থাকা, এছাড়াও নির্বাচনে সাধারণ ভোটারদের ভয়ভীতি ও হামলা করতে পারে এমন মানুষকে সরজমিনে নেমে আগে থেকে সতর্ক করলেন পুলিশ সুপার আশিস মৌর্য। নির্বাচন কমিশন ও জেলা পুলিশের পাখির নজর। সুষ্ঠু নির্বাচন। আগামী 29 এপ্রিল নদিয়ার বিধানসভা নির্বাচন। তার আগে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষকে বিশেষ সচেতনতা করতে এই অভিযান জেলা পুলিশের তরফে। অন্যদিকে নদিয়ার রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্যের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে চলে রুট মার্চ। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পুলিশ সুপারের নেতৃত্বে এই রুট মার্চ অনেকটাই তাৎপর্যপূর্ণ হতে চলেছে আগামী বিধানসভা নির্বাচনে। এখন সুষ্ঠু নির্বাচন পাখির চোখ নির্বাচন কমিশন ও জেলা পুলিশের। উত্তর দিনাজপুর আমার প্রবেশের ওখানে ছিল, আমি হেমতাবাদ থানায় ছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছি। আমার চাকরি জীবনে ফার্স্ট আমরা ওখানে গিয়েছিলাম, আমাদের খুব কী বলে এদের কাছে ইসলামপুর ভালো জিনিস। এক মিনিট হয়ে গেছে স্যার। চল্লিশের সময় পিছিয়ে করতে হবে, রিপোর্টারের চাপ নেই। লাস্ট টেস্ট করেছিল দেখেছিলেন আবার ও তোমাকে ডেকে ওটাই বলেছিল, আমরা বলছি তোমার আগে তো প্রিভিয়াস অনেক কেস আছে, তোমার আছে মানুষ। আর সঙ্গে সঙ্গে যদি কোনো সমস্যা হয়, তুমি যদি মনে করো না তোমার উপরে কেউ, তাহলে পুলিশ নিজের লেভেলে কোনো ঝামেলা আমাদের বুঝবে না, নিজের সমস্যা থাকলে পুলিশকে ডাকবে। ঠিক আছে, একদম বলেছিলাম এই এলাকাতে ভোটার যেহেতু সুস্থভাবে ভোট করতে পারে, এই জন্য এখানে বলতে পারে নিজেদের এসে আমাদের চাইতে পারে। ঠিক আছে, নিজের ভোট দেবে, ভোট দিয়ে চুপচাপ বাড়ি থেকে বসে রাখবে, গেট বন্ধ করবে, সোজা রাখবে। आपको पता है कि अभी जो इलेक्शन का प्रक्रिया बहुत जोरों पर है और प्रत्येक इलाके में जहाँ जहाँ पे इम्पोर्टेंट इशू हुए या कोई वल्नरेबिलिटी है उसको हम लोग विजिट कर रहे हैं। आज के আমরা এখানে ফুলিয়াতে আছি। ফুলিয়াতে আমি এর আগেই এসেছিলাম, আমাদের পুরো টিমটাকে নিয়ে আমি এখানে যারা এখানে ভালনারেবল বুথ আছে, যেখানে কোনো সমস্যা হয়েছিল
ওখানে আমরা এসেছি। আজকে আমি আবার এসেছি, যেহেতু ইলেকশন কমিশনের স্ট্রিক্ট ডাইরেকশন আছে কি এখনো আমাদেরকে ওসব বুথগুলো দেখতে হবে যেখানে গত নির্বাচনে 2021, 2023, 2024 এই নির্বাচনে যদি কোনো ঘটনা ঘটে থাকে, ভোটের সময়, ভোটের দিন কিংবা ভোটের পরে ওখানে গিয়ে একবার দেখতে হবে। আর এলাকার মধ্যে যারা মানুষ আছে, পাবলিক, যারা ভিকটিম ছিল ওই সময়, ওদের সঙ্গে কথা বলতে হবে, ওদেরকে আশ্বাসন দিতে হবে। আপনারা দেখতে আমার কাছে আমার পুরো টিম আছে, সেন্ট্রাল বাহিনী আছে। সেন্ট্রাল বাহিনীদেরকে নিয়ে পাবলিকের মধ্যে একটু আশা, একটু ভরসা দেওয়ার কথা ছিল, তাই জন্য আজকে আমার এসেছি। আমি আমার জুডিশিয়াল মধ্যে এর আগে দানাঘাট, তারপর এখানে আরও আমি অন্য থানা যাচ্ছি। তো আমরা আজকে যে মেন টার্গেট ফর মি ইজ কি আমি আমার সুপিরিয়র অফিসারকে নিয়ে যে প্রিভিয়াস পোল যদি কোনো ঘটনা ঘটেছে, কোনো কেস হয়েছে, তো যারা অত্যাচার করেছে কিংবা পাবলিককে, মানুষকে কিংবা অন্য কোনোকে, ভোটারদেরকে আক্রান্ত করেছে, ওই এলাকাতে ঘুরে ভোটারদের সাথে কথা বলা, আম ভোটের সাথে কথা বলা, আর যারা ইন্টিমিডেটেড আছে ওদেরকে একদম ক্লিয়ার, एकदम डायरेक्शन, क्लियर वार्ता जो इलेक्शन कमीशन में আছে, भय मुक्त चुनाव, यानी कि किसी को किसी तरह का भय नहीं करेंगे, किसी को इंटिमिडेशन नहीं करना है, किसी को कोई इंड्यूसमेंट नहीं करना, प्रलोभन नहीं देना है, और किसी भी तरह की कोई चुनावी प्रक्रिया में बाधा, जैसा कि बोला जाता है कि छप्पा वोटिंग और बूथ जैमिंग और सोर्स जैमिंग, इस तरह कोई भी घटना अगर कोई पर्सन करता है, पुराने क्रिमिनल हो सकते हैं, नए राउडी हो सकते हैं, अगर ऐसा लोग कोई भी है तो उनके लिए एक सख्त निर्देश और सख्त वार्निंग यही है, अगर आप ऐसा करेंगे तो कानून आपके अगेंस्ट स्ट्रिक्ट से स्ट्रिक्ट एक्शन लेगा। और ईसीआई के डायरेक्शन में लोकल पुलिस है, यहाँ पे डीओ डीएम नदिया है, उनका पूरा टीम है, और सीएपीएफ है। सीएपीएफ के हमारे यहाँ पर आज की डेट में 39 केंद्रीय वाहनें आ चुकी हैं। प्रत्येक थाने में मिनिमम 3 कंपनियां हैं जो विभिन्न समय पे अपना लॉयर ड्यूटी भी कर रही हैं और सीबीएम भी कर रही हैं। तो मकसद बस एक यही है कि यहाँ पर भयमुक्त माहौल जो था या है वो ना हो, इलेक्शन पीसफुल हो, पब्लिक अपने घर से जिस दिन वोट देने आए खूब सुस्त भावे आए, कोई उनको इंटिमिडेशन नहीं हो, वोट से पहले, वोट के दिन और वोट के बाद, यानी चुनाव के रिजल्ट के बाद भी यहाँ पर कोई अशांति ना हो, यही हमारा उद्देश्य है। धन्यवाद।